সারাদিন রোজা রাখতে কষ্ট রে অনেক একটা মাত্র রুটি আছে, আপনি চাইলে এইটা নিতে পারেন। দোকানের মধ্যে আমি বসেছিলাম, ওইখানে একটা পাগল লোক কইতেছে কি এতগুলো বাজার নিয়া আমার দেখাই কইলো ওই যে ওই বাড়িতে নিয়া এগুলো দিয়া। কি রে বোন, এর মনটা খারাপ করে রাখছিস কে? আর বারবার রুটির দিকে কি দেখতেছিস? মন খারাপ থাকবেন, সারাদিন রোজা রাখছি এমন কিনা একটা রুটিতে ইফতার করতে হইব, তাও আবার অর্ধেক ভাগে পামো কিনা। কে ভাগে পাবি না? আচ্ছা, এই রুটিটা আমার খাওয়ানো লাগবে না, তুই খাইস, আমি পানি খাই আর রোজাটা ভাঙবো নি। হ, তুমি তো পানি খাইবা, আছে কিছু থাকলে তো খাইবা। আজকে তো কাজে যাইতে পারি না রে, শরীরটার মধ্যে অনেক জ্বর জ্বর পাইতেছে, এখনো অনেক খারাপ। কালকে যদি খারাপও লাগে তাও আমি কাজে যাবো, গেলে তো একটু ভালো মন্দ খাওয়া নিয়ে আসতে পারবো তোর লিগা। কালকে আমি ঠিকই কাজে যাবো, তুই মন খারাপ করিস না। কালকে কালকে কাজে যাইবা, আজকে খাইতাম কি পেটের কিটা জান বাঁচানো ওইটা। আর কালকে সারাদিন রোজা রাখতে কষ্ট রে অনেক কি কোন মোরে বোন, এমন গরিব হয়ে এই জন্ম নিছি, তোরে যে একটু ভালো মন্দ খাইতে দিমু সেই সামর্থ্যটাও আমার নাই। একটা রুটি আমি তো রাইনা দিমু পাখি, আমার মন খারাপ করিস না। দেহ আমরা এই খাইতে পাইতাছি না, ওই পাগল করতে গায়ে জুড়ছে আবার। চুপ থাক। কি ভাই খাইবেন? খিদা লাগছে? আমগো ঘরে তো তেমন খাওয়ানোর কিছু নাই, আপনারে কি দিমু? রুটি, একটা মাত্র রুটি আছে, আপনি চাইলে এইটা নিতে পারেন, এটা খাইতে পারেন। আচ্ছা নেন, এই রুটিটা নিয়ে যান। আবা এটা তুমি কি করলা? অর্ধেক যাও খাইতে আসছিলাম, এখন তো এই অর্ধেকটাও পাইলাম না। আল্লাহ দেখ, আমি না ভুলে গেছিলাম যে তুই এটা খাবি, তোর এত খিদা লাগছে। দেখছুস পাগল মানুষ, কারো কইতেও পারে না শুইতেও পারে না, খিদা জ্বালা কেমন করতেছিল মানুষটা। এই জন্য না আমি কোনো কিছু না ভাববা বোন রুটিটা দিয়ে দিছি। এই যে লক্ষ্মী বোন আমার, আমার দিকে তাকা, মন খারাপ করিস না। আমি তোরে রাইতের মধ্যে খাওয়ানোর ব্যবস্থা করে দিব। কোন একটা বাড়িতে যায় হইলো আমি ইফতারি দরকার পরে যায় চায় নিয়ে আসবো, তাও তুই কান্দাকাটি করিস না। পাগলটার দিকে তাকায় দেখছো? এই যে আপা, কেডা আপনি ভাই? আরে বস্তার মধ্যে কি নিয়ে আইছেন? এগুলোর মধ্যে বাজার সদাই আছে, ওই আপনার ঘরে দিতে কইলো। কেডাই দিতে কইলো? মনে হয় আপনি ভুল বাড়িতে আইছেন। ওই যে বিল্ডিং বাড়ি, যে ওই বাড়ির সব সদাইপাতি মনে হয়, ওই বাড়ি যান। না না আপা, এই আপনার বাড়ির কথাই কইলো, ওই দোকান থেকে আপনার কাছে দিয়ে দিতে কইলো। আঙ্গো বাড়ি? আমগরে তো এইসব পাড়ানোর মতো কেউ নাই। আমগো যে আত্মীয় স্বজন, আমরা যদি না খাইও থাকি হ্যাঁ আমগো দিকে ফিরাও চায় না। না না আপা, ওই দোকানের মধ্যে আমি বসেছিলাম, ওইখানে একটা পাগল লোক কইতেছে কি এতগুলো বাজার নিয়া আমার দেখাই কইলো ওই যে ওই বাড়িতে নিয়া এগুলো দিয়া, তো আমি নিয়ে আইছি। পাগল লোক? আইসা হ্যাঁ দেখতে কেমন? দেখতে আপনার ওই চুলগুলো আওলা সাওলা আছে, এই স্যান্ডো গেঞ্জি পরা, লুঙ্গি পরা। আর আর কি কোনো বর্ণনা দিতে পারেন? না, আর তেমন কিছু মনে পড়তেছে না। হাতে কি কোনো কিছু ছিল? হ্যাঁ হ্যাঁ, হাতের মধ্যে একটা রুটি ছিল। আচ্ছা ভাই, হ্যাঁ কোনে গেলে পাবো, আপনি কি কিছু কইতে পারেন? না আপা, ওই যে আমার এগুলো দেওয়ার পরে পরে আমি চাই আমি নিজে হেরে আর ওখানে পাই নাই, পরে আমি এগুলো নিয়ে আইলাম। আচ্ছা ঠিক আছে, আপনি হন যান। আচ্ছা ঠিক আছে, গেলাম। আর এগুলা রাইখে দেন। আমার মনে হইতাছে আল্লাহ আমগলিকা কোনো ফেরেশতা পাঠাইছে। ওই পাগল কোনো মানুষ না, মানুষ রূপে ফেরেশতা। দেখছস মনি, আমি তোরে কইছিলাম না, একটু ধৈর্য ধর, আল্লাহ আমগলিকা ঠিকই আমগো খাওয়ানোর ব্যবস্থা করব। ঠিক দেখ, আমগলিকা খাওয়ানোর ব্যবস্থা করছে। দেখি তো এই বস্তার মধ্যে কি আছে। দেখছস কত বাজার সদাই, পুরা 2 বস্তা ভরা। আম ঘরে 1 মাস কোনো খাওয়ানোর চিন্তা করুন লাগবো না, তোরা না খায় থাকতে হইব না। আজানটা দেখ, পানিটা খায় তুই রোজাটা খুল, তারপর আমি রান্না বসাইতেছি।
নগদে আমি তোর সবকিছু রান্না করে দিব, চিন্তা করিস না। ও বাবু, আমার তো ভুল হয়ে গেছে গা। আমি তো ওই পাগল রে কি থেকে কি কইছি। থাক, মন খারাপ করিস না, তুই তো কোনো কিছু বুঝা কস্তাই। তবে একটা জিনিস বুঝলাম, যেই জায়গায় মানুষ আমগো সহায় হয় নাই, ওই জায়গায় একটা পাগল আমগো সহায় হইছে। আল্লাহ আমগো লিগা পাঠাইছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এই রোজার দিনে। আল্লাহ আমগরে আর না খাওয়াই রাখবো না, না খাওয়াই রাখবো না। মিচু আর একটু ঝাল বেশি করে দিস তো। ঝাল স্যার দিছি ঠিক মতো। আর একটু বেশি করে দিস, বাইরে রোদ টোদ ধুলাবালি ওইগুলোর জন্য স্বাদ নষ্ট হয়ে গেছে বুঝছিস। রানী আপনি ঝাল পছন্দ করেন, এদিকে বাড়াই দিছি। এই আবার কে ফোন দিল দেখি তো। হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার, ওই যে আমার থানার বাইরে যে 3 নাম্বার রাস্তা আছে না স্যার, হ্যাঁ। এখানে তো বড় গ্যাঞ্জাম লেগে গেছে। কি বলো তুমি? কিভাবে কি হইলো? স্যার আমি এত কিছু জানি না, বড় স্যার কইছে এক কোলি থানায় ফোর্স নিয়ে হলে যাইতে হইব। কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, টাইম বেশিক্ষণ লাগবে না। তোমরা এক কাজ করো, ফোর্স রেডি করো, আমি আসতেছি, এসে একবারে বেরিয়ে পড়বো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। উফ, ওরে কামাল সাহেব, ওঠেন ওঠেন ওঠেন, ইফতারি আর করতে হবে না, আমাদের কপাল ইফতারি নাই, তাড়াতাড়ি যেতে হবে। স্যার কি এমন তারা, ইফতারিটা কইরা যায়। কামাল সাহেব, আপনি কেন বুঝতেছেন না? এখন যদি আমি ইফতারি করতে যাই অনেক লেট হয়ে যাবে। আপনি কি জানেন এই সামনে রাস্তায় কি পরিমাণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে? ওখানে অবস্থা খুবই খারাপ, আমরা না গেলে পরে অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। চলেন চলেন চলেন। স্যার স্যার, মাত্রই তো বাইরে থেকে আসলেন, একটু ড্রেসটা খোলেন, একটু আরাম করে ইফতারটা করেন, সারাদিন তো রোজা রাখছেন। বিজয়, আমি বুঝতে পারছি তুমি আমার জন্য কনসার্ন, আমার ভালো চাও, কিন্তু একটা জিনিস চিন্তা করো, আমি যদি এই ইফতারি করতে গিয়ে এখন সময়টা নষ্ট করে 5টা মিনিট লেট করি, তাহলে এই 5টা মিনিটের মধ্যে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে, আমি রাষ্ট্রের কাছে কি জবাব দিব? আমি সমাজের কাছে কি জবাব দিব? আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কি জবাব দিব? আর আমার বিবেকের কাছে আমি কি জবাব দেবো বলো? তখন এই দায়ভারটা কে নিবে বলো? আমার সময় নেই, তুমি এক কাজ করো, তুমি ভালো মতন খেয়ে দিয়ে বসে থাকো, আর যা করো করো, আমি আসতেছি, ঠিক আছে? আমার জন্য ওয়েট করার দরকার নেই, রাত্রে আমি আচ্ছা আমরা আসতেছি আসতেছি, 2 মিনিট লাগবে। বেরোন বেরোন বেরোন, একটু ইফতারি করে নিস। চল চল চল। হায় রে জীবন, সারাদিন কষ্ট করে রোজা রেখা শেষ পর্যন্ত ইফতারিটাও করতে পারলো না। মানুষ না দেখে কত কিছু বলে, আসলে পুলিশের চাকরি অনেক কঠিন।